যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। প্রত্যেককে একটা আশ্বাস দিতে হবে যে বাংলাদেশের এখন স্টেবল, নইলে যে সবচেয়ে বড় যেটা হবে তাদের অর্থনৈতিক দিক থেকে বিরাট ক্ষতি হবে সেখানটায়, নইলে কিন্তু যেটা দাঁড়াবে বাংলাদেশের পক্ষে সামনের দিনে এটাকে আবার করে রিভাইভ করা কিন্তু অনেকটা সময় নেবে। 1975 সালের 15ই অগস্ট 49 বছর আগে সেনার হাতে খুন হন মুজিবুর রহমান। আবারও সেই অগস্ট মাস 2024-এর 5ই অগস্ট প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেশ ছাড়া মুজিব কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এবার সেনা শাসনে। নিউজ 18 বাংলা। আর এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ। গতকাল অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও গতকাল উত্তপ্ত ছিল বাংলাদেশ। আজ সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা বাংলাদেশে। সকাল থেকে শিথিল করা হয়েছে কারফিউ, আজ খুলছে অফিস, স্কুল, কলেজ। গতকাল রাতেই এমনটা ঘোষণা করা হয়েছিল। আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে এবং সেই মতোই আজকে সকাল থেকেই অফিস, স্কুল, কলেজ খোলার চেষ্টা বাংলাদেশে।